আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মেয়েদের জন্য সাজসজ্জার ১১টি ইসলামী বিধান নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্য পছন্দ করেন। তবে এর একটি সীমারেখা নির্ধারিত আছে। কোনো সৌন্দর্যের প্রদর্শন যেন পাপে পরিণত না হয়। কোনো নারী সে যাদের কাছে বৈধভাবে যেতে পারবে, যাদের সামনে বৈধভাবে হাঁটাচলা করতে পারবে, তাদের সামনে সাজসজ্জা করাটা মোটেই পাপের কিছু নয়, বরং ইবাদত। যেসব সাজ সামগ্রী হালাল বস্তু দ্বারা তৈরি এবং যে সকল সাজসজ্জার দ্বারা আল্লাহর সৃষ্টি করা গঠনে কোনো বিকৃতি ঘটে না, তা ব্যবহার করা জায়েজ। পরিষ্কার পরিচ্ছন্নতা ও সাজসজ্জা ইসলামী জীবন রীতির অবিচ্ছেদ্য অংশ এবং ইবাদতের অংশ। তাই নারীরা অবশ্যই সাজসজ্জা করবে, এটাই ইসলামী শরিয়াতের বিধান। তবে ইসলাম নির্দেশ করে যে স্ত্রী যেন ঘরে তার স্বামীর জন্য সর্বোত্তমভাবে সাজসজ্জা করে। স্বামীর উদ্দেশ্যে সাজসজ্জা করাটাই ইবাদত বলা হয়েছে। আজীবনের সঙ্গী বা সবসময় দেখছে বলে তার সামনে একেবারে অগোছালো থাকা ইসলামী শিক্ষা বিরোধী। ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি। হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে ইসলামের প্রতিটি বিধান মেনে চলার তৌফিক দান করুন। যারা ইসলামের বিধানের উপরে নিজের জীবন পরিচালনা করতে চান, কমেন্ট বক্সে লিখুন আমিন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন। ও যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটির লাইক টার্গেট 10,000, তাই এখনই ভিডিওটিতে লাইক দিয়ে দিন। মেয়েদের জন্য সাজসজ্জার 11টি ইসলামী বিধানের প্রথমটি হচ্ছে পোশাক। নারী ও পুরুষ যেহেতু পৃথক সত্তা, তাই সৃষ্টিগতভাবে তাদের মধ্যে পার্থক্য আছে। এই পার্থক্য বজায় রাখা জরুরি। তাই নারীদের জন্য পুরুষের শার্টের পোশাক পরিধান করা এবং তাদের বেশ ধারণ করা নিষিদ্ধ। টাইট ফিট জামা, টাইট ফিট বোরকা এবং পাতলা পোশাক পরে বের হওয়া কোনো মুসলিম নারীর জন্য জায়েজ নয়। আবু ইয়াজিদ মুজানি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাদের কাতাবি অর্থাৎ মিশরের প্রস্তুতকৃত এক ধরনের সাদা কাপড়, এই কাপড়টা তিনি পরতে নিষেধ করতেন। তারপরে বলল, এই কাপড়ে তো আর শরীর দেখা যায় না, এটা তো আর পাতলা না। এর উত্তরে তিনি বললেন, হ্যাঁ, এই কাপড়ের ত্বক দেখা যায় না তা ঠিক, কিন্তু এই পোশাকগুলো এতটা আঁটসাঁট যে অঙ্গ প্রত্যঙ্গ ফুটে ওঠে। তিনি আরও বলেন, নারীদের সালোয়ার টাকনুর নিচে থাকা উচিত। নারীরা যে কোনো কাচের তৈরি, ধাতুর তৈরি চুড়ি বা অলংকার পরিধান করতে পারবে। সোনা, রূপা, পিতল ইত্যাদি ধাতুর সব ধরনের অলংকার ব্যবহার করতে পারবে। কান ও নাক ফোড়ানোর পর এই সকল অলংকার পরিধান করাতে ইসলাম কোনো বাধা দেয় না। 3 নম্বর হচ্ছে চুল কাটা। অনেক সময় নারীদের প্রয়োজনে মাথার চুল কাটতে হয়। কোনো অপ্রয়োজনে অপারগতা, অক্ষমতা বা বিশেষ ধরনের কোনো রোগে আক্রান্ত হয়ে যদি সে চুল কাটে, তাহলে ক্ষমা রয়েছে। কিন্তু এছাড়া মাথা মুন্ডন করা বা নারীদের চুল ছোট করে ফেলা ইসলামে বৈধ নয়, এটা গুনাহের কাজ। 4 নম্বর হচ্ছে নারীদের মুখে পশম হলে কি করণীয়। নারীদের গোঁফ দাড়ি হলে মুন্ডিয়ে ফেলা মুস্তাহাব, এটা কোনোভাবেই মুখে রেখে দেওয়া যাবে না। তবে সবচেয়ে ভালো হয় কোনোভাবে যদি কোনো প্রক্রিয়ায় এসব অবাঞ্ছিত লোম মূল থেকে তুলে ফেলা যায়, তাহলে আরও ভালো। 5 নম্বর হচ্ছে নখ বড় রাখা। হাত পায়ের নখ বড় রাখা বিজাতীয়দের স্বভাব, একটি ঘৃণিত কাজ। অনেক সময় নখের ভেতর ময়লা জমে, খাবারের সময় পেটে চলে যাবার আশঙ্কা থাকে। প্রতি সপ্তাহে হাত পায়ের নখ কাটা সুন্নত। অন্তত 2 সপ্তাহে একবার কাটলেও চলবে। অন্তত 40 দিনের বেশি না কাটা অবস্থায় অতিবাহিত হলে গুনাহ হবে। 6 নম্বর হচ্ছে নেল পলিশ। নেল পলিশ যদি পবিত্র বস্তু দ্বারা প্রস্তুত করা হয়, তাহলে তা ব্যবহার করা জায়েজ। তবে নেল পলিশ যেহেতু পানি প্রবেশের প্রতিবন্ধক, তাই নখে থাকা অবস্থায় অজু ও ফরজ গোসল হবে না। নখ থেকে তুলে অজু এবং ফরজ গোসল করতে হবে। বারবার অজুর সুবিধার্থে নেল পলিশ ব্যবহার না করাই অধিক নিরাপদ। 7 নম্বর হচ্ছে মেহেদি। মেহেদি নারীদের জন্য সর্বদা হাত পা রাঙিয়ে রাখা মুস্তাহাব। এতে স্বামী আনন্দিত হয়। অজু ও গোসলেও কোনো সমস্যা হয় না। কেউ কেউ পায়ে মেহেদি লাগানো কি খারাপ কিনা বা গুনাহ কিনা এমনটা ভেবে পায়ে মেহেদি লাগান না, এবং এ সম্পর্কে একটা যুক্তি রয়েছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়িতে মেহেদি লাগাতেন, অতএব এই মেহেদি পায়ে লাগানো যাবে না। এটা বেয়াদবি।
কিন্তু এই যুক্তিটি একেবারে সঠিক নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দাড়িতে তেলও লাগাতেন, তাই বলে কি আমরা পায়ে তেল লাগানো বন্ধ করে দিয়েছি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেল, ক্রিম ইত্যাদি ব্যবহার করতেন, তাই তেল ব্যবহার করা সুন্নত। তবে ক্রিম, স্নো পাউডার যা বর্তমান সময় পাওয়া যায়, এগুলো যদি হালাল বস্তু দ্বারা তৈরি হয়, ইনগ্রেডিয়েন্টস দেখতে হবে সব বস্তু যদি হালাল হয় তাহলে ব্যবহার করতে কোনো দোষ নেই। 8 নম্বর হচ্ছে পারফিউম বা বডি স্প্রে। পারফিউম বা বডি স্প্রেতে ইত্যাদিতে যদি কোনো ধরনের নাপাক বস্তুর বিস্তৃতি না থাকে তাহলে তো ব্যবহার করা জায়েজ। মুসলিম নারীরা গৃহের মধ্যে অবশ্যই সুগন্ধি ব্যবহার করতে পারবে, এতে তার কোনো বাধা নেই। তবে সাবধান, কোনোভাবেই বাইরে বের হবার সময় সুগন্ধি ব্যবহার করা যাবে না। 9 নম্বর হচ্ছে ভ্রু প্লাক করা। নারীরা নিজেদের সৌন্দর্য বৃদ্ধির জন্য বিভিন্ন উপায়ে ভ্রু চিকন করার যে প্রথা বর্তমানে প্রচলিত আছে তা বৈধ নয়। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2125। 10 নম্বর হচ্ছে দাঁত ফাঁকা করা। কৃত্রিমভাবে দাঁতের মধ্যে ফাঁকা করা জায়েজ নয়, তবে যে কোনো দাঁত অস্বাভাবিক বাঁকা বা অতিরিক্ত থাকলে তা ঠিক করা বা তুলে ফেলা বৈধ। 11 নম্বর হচ্ছে পরচুলা। নারীরা পরচুলা ব্যবহার করতে পারে যদি তা সুতা, পশম, কাপড় বা এই জাতীয় কিছু দ্বারা তৈরি করা হয় এবং চুলের সাদৃশ্য না হয়। আর যদি মানুষের চুল দ্বারা তৈরি হয় বা চুলের সাদৃশ্য হয় তাহলে এই পরচুলা ব্যবহার করা একেবারেই হারাম। মহান আল্লাহ তাআলা আমাদের সকল মা বোনকে ইসলামী সাজসজ্জা করার তৌফিক দান করুক। সাজসজ্জা গুনাহ নয়, বরং নেকি অর্জন করার তৌফিক দান করুক, আমিন। আমার প্রিয় মুসলিম ভাই, বন্ধু এবং বোনেরা, এবারে জেনে নিন ইসলাম নারীদের কেমন পোশাক পরিধান করতে বলেছে। বিষয়টি প্রতিটি মুসলমানের জানা অতীব জরুরি, তাই অবশ্যই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। নারীর পোশাক পরিচ্ছদ কেমন হওয়া উচিত সে ব্যাপারে ইসলাম কিছু নির্দেশনা দিয়েছে এবং জীবনে চলার পথে সেগুলো মেনে চলতে তাগিদ দিয়েছে। নারীর পোশাক অবশ্যই তার পুরো শরীরকে ঢেকে রাখার জন্য যথেষ্ট হতে হবে। হাত এবং চেহারা নিয়ে কোনো বর্ণনায় কিছু দ্বিমত থাকলেও বর্তমানের ফিতনা ও নারীর সম্মান ও সম্ভ্রম রক্ষার তাগিদে মুখ ঢেকে পর্দা করার ব্যাপারে ফকিহগণ একমত হয়েছেন। সূরা নূরে আল্লাহ পাক আদেশ দিয়েছেন নারীরা যেন তাদের গায়ে ওড়না দিয়ে ঢেকে রাখে। সূরা আহজাবে আল্লাহ পাক রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, আপনি আপনার স্ত্রীদের ও আপনার কন্যাদের এবং মুমিনদের নারীদেরকে বলে দিন তারা যেন তাদের সারা গায়ে জিলবাব, লম্বা বোরকা জড়িয়ে চলাফেরা করে। সুতরাং গায়রে মাহরাম যাদের সামনে পর্দা রক্ষা করা ফরজ, পুরুষদের সামনে কিংবা বাইরে বের হওয়ার সময় নিজের পুরো শরীর ঢেকে রাখতে হবে। আর ঘরের লোকদের মাহরাম যাদের সামনে পর্দা করা ফরজ নয় তাদের সামনে চেহারা, হাত ও পা খুলে চলাফেরা করতে অসুবিধে নেই। নারীদের ক্ষেত্রে এমন কোনো রঙিন পোশাক পরে বাইরে বের হওয়া নিষেধ যা অন্যের দৃষ্টি আকৃষ্ট করে। নারীর পোশাক যেন এত ক্ষীণ ও পাতলা কিংবা লাগোয়া না হয় যা তার দেহ আবরণের জন্য যথেষ্ট নয়। ঢিলে ঢালা এবং শালীন পোশাকেই নারীর প্রকৃত সৌন্দর্য ও সুরক্ষা নিহিত। পুরুষদের আকৃষ্ট করার জন্য সুগন্ধি মেখে ঘরের বাইরে বের হতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তিনি এমন পোশাক পরতেও মানা করেছেন যা পুরুষদের পোশাকের সাথে মিলে যায়। বিধর্মী নারীদের সাথে সামঞ্জস্য রেখে কোনো পোশাক পরিধান করা এবং গর্ব ও অহংকারের জন্য দামি পোশাক পরে মানুষকে দেখানো থেকে বিরত থাকতে ইসলাম নারীকে তাগিদ দিয়েছে। এ বিষয়টিও মনে রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন, সুন্দর সুন্দর জামা পরিধান করা কিংবা পোশাকে পরিপাটি হয়ে থাকা অহংকার নয়, বরং আল্লাহ পাক সুন্দর এবং তিনি বান্দার সৌন্দর্যকে ভালোবাসেন। এগুলো অহংকার হিসেবে তখনই গণ্য হবে যখন কেউ সুন্দর জামা গায়ে দিয়ে অন্যকে তুচ্ছ করে এবং নিজেকে সবার চেয়ে দামি ও সুন্দর ভাবতে থাকে। খুব সংক্ষেপে ইসলামের পোশাক সম্পর্কিত নির্দেশনা কিছুটা হলেও বুঝতে পেরেছেন। আরবদের পোশাক কিংবা কোনো নির্দিষ্ট ব্যক্তির পোশাক দেখে অন্ধ অনুসরণ নয়, বরং পবিত্র কোরআন ও হাদিসে নববীতে যেভাবে মুসলমান পুরুষ ও নারীদের জন্য আবরণের কথা বলা হয়েছে সেভাবে মেনে চলার মধ্যে প্রকৃত শান্তি ও সম্মান এবং নিরাপত্তা নিহিত। ভুলে গেলে চলবে না, নিজেদের যুক্তি ও প্রবৃত্তির লালসাকে আল্লাহর জন্য ত্যাগ করে তার বিধান ও হুকুমের সামনে অবনত হওয়ার নাম ইসলাম। অনেকে আজ নানা ও
অজুহাতে ও প্রলোভনের সুকৌশলে মুসলমানদের এ পোশাক সৌন্দর্য ও আদর্শ কেড়ে নিতে চাইছে। এসব ধোঁকা থেকে সজাগ থাকা আজ ঈমানের দাবি। মানুষ যখন বনে জঙ্গলে বাস করত, তখন তাদের কোনো পরিধেয় বস্ত্র ছিল না। সভ্যতার সূচনা লগ্ন থেকে মানুষ নিজেকে ঢেকে রেখে মার্জিত হতে শিখেছিল। লজ্জা ও শালীনতার সেখান থেকেই শুরু। এর পূর্ণতা দিয়েছে ইসলাম। আধুনিকতা কিংবা প্রগতির নামে যারা আজ আবার পোশাককে সংকীর্ণ করে মুক্ত সংস্কৃতির দিকে ডাকছে, মূলত তারাই আবার ফিরে যাচ্ছে প্রাক সভ্যতার অন্ধকারের দিকে, যেখানে আদিম মানুষদের বসবাস ছিল একেবারে বস্ত্রহীন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।